গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, নিজের স্ত্রীকে কুপিয়ে খুন, চাঞ্চল্য হুগলি চুঁচুড়ার পিওনগরে। চুঁচুড়া কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পিওনগর দক্ষিণ এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বছর ৫৮ ঝর্ণা ঘোষকে কুপিয়ে হত্যা করল তারই দ্বিতীয় পক্ষের স্বামী উজ্জ্বল শীল, বয়স ৬৫ বছর। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর ধরে স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন ঝর্ণা দেবী। পেশায় তিনি একজন পরিচালিকা হিসেবে কাজ করতেন এবং সেই উপার্জনেই সংসার চালাতেন। রাতে হঠাৎ উজ্জ্বল শীলের শরীর খারাপ হলে তিনি বিষয়টি জানিয়ে দেন ঝর্ণা দেবীকে। কাজ থেকে ফিরে তিনি স্বামীর খোঁজ নিতে ঘরে ঢুকতেই উজ্জ্বল শীল ধারালো অস্ত্র দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় ঝর্ণা দেবী তার প্রথম পক্ষের ছেলেকে ফোন করে। এরপরেই পরিবারের সদস্যরা ছুটে এসে ঘটনাস্থলে ভয়াবহ দৃশ্য দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশের খবর দেন। চুঁচুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝর্ণা দেবীকে উদ্ধার করে স্থানীয় ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত উজ্জ্বল শীলকে পুলিশ আটক করেছে এবং এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছায় চন্দননগর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। এই বিষয়ে বাড়ির মালিক কি জানাচ্ছেন শুনবো। কোনোদিন আমি দেখিনি। উনি দেখলাম যে অনমনে আমার ডাকলো, দাদা আমার ওই ভদ্রলোক কি নাম? উজ্জ্বল শীল। উজ্জ্বল শীল। আচ্ছা, উনি ডাকলেন, দেখে আমাকে বলছেন যে দাদা আমার শরীরটা কেমন করছে, আমার একটু ভয় ভয় করছে, আমি নার্ভের একটা ওষুধ খাই, সেই ওষুধটা রাত্রে খেয়ে নিয়েছি, হ্যাঁ কেমন হচ্ছে, আপনি কোথাও যাবেন না, ঠিক আছে। এবারে বলতে আমি কি করব, আমি তো হন্তদন্ত। এবার ছোটাছুটি করছে, কেমন চোখ মুখ লাল হয়ে আছে, হ্যাঁ কেমন করছে, উনি বিড়বিড় করছেন, হাত ফাত কেমন করছেন, করে টোরে এরকম ধরনের ব্যাপার করছে। আমি তো প্রচন্ড, আমি তো কোনো সময়ের জন্য ওনাকে সেইভাবে দেখি। আপনার বাড়িতে কি ভাড়া থাকতো? দেখি, হ্যাঁ বাড়িতে ভাড়া থাকতো। কতদিন ধরে আছেন? উনি প্রায় 3 বছর। 3 বছর। কে কে থাকতেন বাড়িতে? বাড়িতে উনি আর ওনার ওয়াইফ। ওয়াইফ কি করতেন? ওয়াইফ তো আয়ার কাজ করে। প্রতিবেশীদের অনেকে বলেন, এত নৃশংসভাবে কেউ তার স্ত্রীকে খুন করতে পারে সেটা ভাবতেই পারছি না। হয়েছে উনি ডিউটিতে যান। কোথায়? উনি ডিউটিতে গেছিলেন ছবি ঘর। আচ্ছা, কিসের ডিউটি করেন? উনি একজন বুড়ো মানুষকে দেখাশোনা করেন। মানে আয়ার ডিউটি? হ্যাঁ, আয়া ডিউটি করেন। আচ্ছা, তো হঠাৎই উনি ফোন করেছেন, ফোন করে বলছেন যে এরকম ওই যে পাগলটা মেরে ফেলেছে উজ্জ্বল শীল, ওনার সঙ্গে থাকতেন উনি। আচ্ছা, ঠিক আছে, আমাদের শ্বশুর নয়, মানে আমার শাশুড়ি কিন্তু অন্য অন্যের সঙ্গে থাকতেন। তো ওনার বিবাহিত সম্পর্ক নিয়ে থাকতেন না বিবাহিত ছাড়া? বিবাহিত। আচ্ছা, আমার তখন বিয়ে হয়নি যখন ওনারা ভাড়া থাকতেন হ্যাঁ এখানে? ভাড়া থাকতেন। দুজনে একসঙ্গে থাকতেন? হ্যাঁ, একসঙ্গে থাকতেন এবং মা কাজেই থাকতেন। মা এখানে আমাদের পাশের বাড়ি থেকে ফোন করেছে, আমরা পাশেই থাকি। আচ্ছা, তা শোনার পরে বললো কি হয়েছে, আমি জিজ্ঞাসা করলাম, বললো এরকম গলা কেটে দিয়েছে। কে কাটলো? বটি দিয়ে। ওর স্বামী মানে দ্বিতীয় পক্ষ বিয়ে করেছিল, এটা শুনি। কতদিন ধরে থাকেন এখানে? তা ওরা অনেকদিনই থাকে, বছর দিয়ে থাকে। কি নাম সে লোকের? লোকটার নাম কি শীল বলতে হবে না, কিন্তু ওনার নাম ঝর্ণা ঘোষ, মহিলাটার নাম। আচ্ছা, মানে উনি কেমন ছিলেন? খুব ভালো ছিল, আর কাজ করতো, আর এই ভদ্রলোক তো কিছু করতো না, ওনাকে নিয়ে খাওয়াতো। মানে এরকম অশান্তি কি হতো আগে? সেরকম এরকম ধরনের হয়নি, হয়তো টুকটাক হয়েছে। আজকে কখন হলো ঘটনাটা? ঘটনাটা হয়েছে তাও কটা হবে, 11:30 12টা। মানে তখন কিছু শুনতে পেয়েছিলেন আপনারা প্রতিবেশী হিসেবে? হ্যাঁ, তখনই শুনতে পেয়ে আমরা তখন দৌড়ে সবাই আসি, কিন্তু তালা দেওয়া ছিল, ভিতর থেকে তালা দেওয়া ছিল, যার জন্য সময়টা অনেক কভার করেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছিল, পুলিশের মা ডিউটি করে, নাইট ডিউটি এক জায়গায়। সেখানে ডিউটি করতে গেছিল, বাড়িওয়ালা ভদ্রলোক বলল যে ওনার শরীর খারাপ করছে। তো উনি কারোর কিছু হলে থাকতে পারেন না, ছুটে যান। ছুটে এসছে যখন, এসে আমাকে বললো রাত্রিবেলা আমি কিছু পাচ্ছি না, আমাকে একটু বাড়িতে ছেড়ে দিবি বাবা। আমি বাগবাজার থেকে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বাড়ি গেছি, ততক্ষণে মা ফোন করেছে, বলছে আমাকে মেরে ফেললো। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়া পিওনগরে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী।
চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের চুঁচুড়া পিওনগর দক্ষিণে রীতিমতো শোরগোল পড়ে গেছে। গতকাল রাতে স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত উজ্জ্বল নন্দীকে, যিনি মিতার দ্বিতীয় পক্ষের স্বামী। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্মকর্তারা। তদন্তে নেমে পুলিশ রাতেই অভিযুক্তকে আটক করে। আজ চুঁচুড়া থানার পক্ষ থেকে উজ্জ্বল নন্দীকে আদালতে তোলা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে সঠিক কারণ কি তা জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তের অগ্রগতিতে উঠে আসতে পারে খুনের মূল প্রেক্ষাপট। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্তমানে জামালপুরে সজলধারার পাইপ বসানো নিয়ে মারামারি, কমপক্ষে 12 জন গ্রামবাসী আহত। সজলধারার পাইপলাইন বসানো নিয়ে দুপক্ষের গন্ডগোল, জখম প্রায় 12 জন। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাড়াতল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীমানপুর সংলগ্ন এলাকায় সজলধারা প্রকল্পে পাইপলাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী 2 পরিবারের মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে গুরুতর আহত হল 2 পরিবারের মোট 12 জন। তাদের মধ্যে গুরুতর আহত 3 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়। পরিবারের পক্ষ থেকে আহতদের জামালপুর হাসপাতালে নিয়ে আসা হয়। দুপক্ষের তরফ থেকেই জামালপুর হাসপাতালে চিকিৎসা করানোর পর জামালপুর থানাতে গিয়ে অভিযোগ দায়ের করা হবে বলে তারা জানিয়েছেন। এ বিষয়ে পরিবারের সদস্যরা সাংবাদিকদের কি বলছেন শুনবো। হাসপাতালে এসছে আমাদের ফ্যামিলিকে, অল ফ্যামিলিকে গৌতমারি আর উত্তমারি ওরা মেরেছে। কি কারণে? সজলধারা কল নিয়ে যা পাইপের কারণে। আমাদের বাড়ির সামনে দিয়ে, আমাদের জায়গার উপর দিয়ে আমরা একটা সজলধারা আজ থেকে 20-25 দিন আগে নিয়ে যাচ্ছিলাম। গৌতমারি আর উত্তমারি ওরা দুজনে মানে আপত্তি দেয় যে এখান দিয়ে নিয়ে যাওয়া হবে না, আমার জায়গা আছে। দিয়ে বললো আমরা মাপবো, ঠিক আছে, মাপার পর তারপর তোরা তোদের জায়গা দিয়ে নিয়ে যাবি। দিয়ে 20-25 দিন পর আমরা ওকে আবার বলি যে তোরা আমিন এনেছিস, কবে আনছিস বল, তাহলে আমরাও আমিন আনবো। ও বলছে আমরা আমিন আনবো না, তোরা আনগে যা। আমরা আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। বর্তমান পরিস্থিতিতে জলপাই রঙের কোনো রকম পোশাক বিক্রি করা যাবে না, কেন্দ্রীয় সরকারের ঘোষণার পর তৎপর পুলিশ। বর্তমানে যাতে কেউ সেনাবাহিনীর পোশাক অর্থাৎ জলপাই রঙের সেনাবাহিনীর পোশাক যাতে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বিক্রি না করেন, সেই নিয়েই ভবানীগঞ্জ বাজারে প্রত্যেক ব্যবসায়ীকে আবেদন জানিয়ে ভবানীগঞ্জ বাজারে যৌথ অভিযান চালালেন কোচবিহার কোতালিয়ারি থানার পুলিশ ও কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। সম্প্রতি কাশ্মীরে পেহেলগাঁওয়ে জঙ্গিরা যেভাবে পর্যটকদের উপর হামলা চালিয়েছিল, এরপর থেকে বিভিন্ন তদন্ত করে ভারত সরকার জানতে পেরেছিল যে কাশ্মীরে জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক
পরেই হামলা চালিয়েছিল। আর তারপর থেকেই সতর্ক হতে সেনাবাহিনীর পোশাক যাতে বাইরে বিক্রি না হয় তার নির্দেশ দিয়েছিল ভারত সরকার। আর সেই নির্দেশকেই কঠোরভাবে পালন করতে এবারে কোচবিহারে অভিযান চালালো কোচবিহার কোতালিয়ারি থানার পুলিশ ও কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। এদিন কোচবিহার জেলার ব্যবসায়ী সমিতির সম্পাদক এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। ডিফেন্সের লোক ব্যবহার করে, পাজামা হতে পারে, টি শার্ট হতে পারে, পোশাক হতে পারে, সেই সমস্ত জিনিসপত্র যাতে বিক্রি বা ডিসপ্লে বন্ধ থাকে আপাতত, সেই জন্যই আমরা একটা সচেতনতামূলক একটা প্রচারের মতো এসে সবাইকে অবগত করে গেলাম। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবার তৎপর হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর। গরমকালে রক্তের সংকট মেটাতে একটানা রক্তদান শিবির না করে কয়েকদিনের দফাতে শিবির করার ভাবনা হুগলি জেলার স্বাস্থ্য দপ্তরের। হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা আধিকারিক থেকে জেলা স্বাস্থ্যকর্তা ও কর্মীরা। চুঁচুড়ার ডেপুটি টিএমও-8 দপ্তরে আয়োজন করা হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন টিএমও-8 মৃগাঙ্ক মৌলিকর, ডেপুটি টিএমও-8 2 দেবচানী বসু। টিএমও-8 এ বিষয়ে কি বলছেন শুনবো। আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, অফিসের থেকে আমরা সব স্টাফেরা মিলে আজকে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আপনারা তো সবাই জানেন গরমকালে একটা রক্তের শিবিরের ক্রাইসিস থাকে। এই জাস্ট গরমকালটা শুরু হলো, আমরা এবারে যে প্ল্যান করেছি পর ক্যাম্প করবো না। এতে কি হয়, রক্ত অনেক সময় বেশি আহরণ করা হয়ে যায় এবং পরে সেটা নষ্ট হয়। সেই জন্য গ্যাপে আমরা করবো। তো আজকে আমাদের অফিস থেকে শুরু হলো, এরপরে অন্যান্য ব্লকগুলো তো শুরু হবে। লাস্ট ইয়ারও আমরা করেছি, গত বছর কিন্তু আমরা খুব যত্ন সহকারে কিন্তু সুস্থ আকারে কিন্তু গরমকালে যে ক্রাইসিস না এটা কিন্তু মেনটেন করেছি। অন্যদিকে দেবযানী বসু কি জানাচ্ছেন শুনবো। এটা আমরা আগের বছরও করেছিলাম, তাই এবছরও আমরা করছি। এটা আমাদের একেবারেই স্বাস্থ্য দপ্তরের যে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের একটা প্রচেষ্টা, যে আমাদের স্টাফেদের নিয়ে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। কারণ হচ্ছে যে এই গরমকালে ব্লাডের একটা ক্রাইসিস হয়, এই সময় যেহেতু ক্যাম্পগুলো কম হয়। তো এটার মাধ্যমে আমরা একটা জনসচেতনতামূলক বার্তাও মানুষের কাছে পৌঁছাতে চাইছি, এবং তার সাথে ব্লাডের সংকট যেটা হয় সেটাতে যদি আমরা কিছুটা অল্প কিছু হলেও যাতে পূরণ করতে পারি, তারই প্রচেষ্টা এটা। আর আমরা প্রত্যেক আমাদের যত ব্লক আছে, যত হসপিটাল আছে, তাদের কাছেও আমাদের আবেদন রাখা রয়েছে। আমরা এই পুরো গরমকালটা করেই সমভাবে ডিস্ট্রিবিউট করে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোকে অর্গানাইজ করতে চাইছি, যাতে ক্রাইসিসটাকে আমরা মিট আপ করতে পারি। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। প্রবর্তক সংঘের বিশ্বকবির জন্মদিন পালন করা হলো শ্রদ্ধার সাথে। সংঘগুরু মতিলাল রায় প্রতিষ্ঠিত প্রবর্তক সংঘের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস শ্রদ্ধার সাথে পালন করা হলো। ১৯২৭ সালে ৪ মে এই সংঘে অক্ষয় তৃতীয়ার মেলা ও উৎসবে এসেছিলেন রবি ঠাকুর। এই প্রবর্তক সংঘের কাছে কবি পদার্পণ তাৎপর্যপূর্ণ। সংঘ জননী রাধারানী শিশু মঙ্গলম স্কুলের ছাত্রছাত্রীরা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য পরিবেশন করে। সংঘ সম্পাদক প্রদীপ ব্যানার্জি, সহ সভাপতি প্রতিভা সিংহ রায় সহ বিশিষ্টজনেরা কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন। কবির জন্মদিনে উপস্থিত হয়েছিলেন শহরের অন্য সাংস্কৃতিক দলও। যেন মনে হচ্ছে সাজানো
একটা অতি মানব মানুষ, যাকে আমরা প্রতি মুহূর্তে স্মরণ করব। এই রবীন্দ্রনাথকে সবচেয়ে বড় পরিচয় হলো তিনি বড় শিক্ষাবিদ। আমরা সেই শিক্ষা সম্পর্কে যদি একটু কথা বলি। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।